রাত্রিবেলা কালকে কিছু দুষ্কৃতীরা এসে এবং আমাদের বাড়ির তালা ভাঙচুর করে এবং আমার মাকে এবং আমাকে মারধর করেছে, আমার ভাইকে মারধর করেছে, জামা কাপড় ছিঁড়ে দিয়েছে, এমনকি আমাদেরকে সামান্য একটা ওড়না পর্যন্ত দেয়নি। আমার মাকে তো খালি পায়ে বাইরে বার করে দিয়েছে, চুলের মুঠিগুলো টানতে। আর এইটার মধ্যে মেন আছে মানিক লাল, আর তারপরে পঞ্চায়েতের যিনি উনি কোনো কিছু দিয়েতে কর্মদত্ত উনি আছেন, উনি নিজে দাঁড়িয়ে থেকে এই কাজটা করেছেন। আগের দিনকে রাত্রিবেলা এসে ছেড়ে দিয়েছে। তৃণমূলেরই উনি কোনো কিছু পদে আছে, আমি ঠিক জানি না। উনি এই কাজটা দাঁড়িয়ে থেকে করেছেন এবং এর মধ্যে গণেশ মিত্র এবং সাবির বলে যে একজন লোক আছে এবং সাগর দাস, শ্রীকান্ত মাল, এরা সবাই মিলে এসে মানে আমাদের তালাটা ভাঙচুর করেছে। সেই স্পটেতে মানে মানিক লাল যে আছে উনি সেই স্পটেতে দাঁড়িয়েছিলেন, কিছু বলেনি এবং আমাদের ওপর মানে টর্চার করেছিল। আর এমনকি কোনো মহিলা ছিল না, থার্ড জেন্ডার মহিলাদের দিয়ে আমাদের ওপর টর্চার করা হয়েছে এবং ছেলেরা মিলে আমাদের জামা কাপড় ছিঁড়ে দিয়েছে। আমার পেটে আরো বিভিন্ন জায়গায় আমাদেরকে লাথি মারা হয়েছে এবং সিঁড়ি থেকে মারতে আমাদের নিয়েছে। কোনো প্রতিবেশী এত অত্যাচার আমাদের ওপর করেছে, কোনো প্রতিবেশী পর্যন্ত এগিয়ে আসতে পারেন। যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন এবং থানার সহযোগিতায় এবং কিছু শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় আমরা তালা ভেঙে, আমাদের বাড়িতে তালা দিয়ে দেওয়া হয়েছিল, তালা ভেঙে আমরা বাড়িতে ঢুকেছি। কখন হয়েছিল ঘটনাটা? ঠিক দুপুর 2টো নাগাদ হয়েছিল। কেন এরকম করলো না? মানে আমার বাপি কিছু ইন্টারেস্টে মানে গণেশ মিত্রর কাছ থেকে কিছু টাকা নিয়েছিল, ওনারা বাড়িটা লিখিয়ে নিয়েছেন। এরকম আদার্স অনেক লোকেরই বাড়ি এরকম করে ওনারা নিয়ে এরকম করে। এবারে 9 মাস ধরে প্রায় এরকম এই অত্যাচারটা হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের থ্রেট দেওয়া হচ্ছে। 85,000 করে আমরা ওনাদেরকে পেমেন্ট করেছি প্রায় 6 মাস। ওনারা বলছে ওনারা নাকি কোনো পেমেন্ট পাননি। ওনারা এইটা নিয়ে আমাদেরকে বলছে, ওনারা বলছেন যে আমাদের এখন ওনাদের মেন বক্তব্য হচ্ছে আমাদের বাড়ি খালি করে দেওয়ার জন্য। এই যে টাকাটা যে নিয়েছিল কতদিন আগে নিয়েছিল? প্রায় 9 মাস। কত টাকা নিয়েছিল? ওই 11 লক্ষ টাকা থেকে 10 লাখ টাকা হাতে দিয়েছিল। এর মধ্যে সবাই দালালি খেয়ে নিয়েছে। সাগর দাস, তারপর শ্রীকান্ত মাল, তারপরে শ্রীকান্ত মাঝি, আরো বিভিন্ন লোক আছে। তাদের ফেরত কত টাকা দিয়ে দেওয়া হয়েছে? ইন্টারেস্ট মোটামুটি আমরা 5-6 লাখ টাকা দিয়েছি। 5-6 লাখ টাকার মতো আমরা ইন্টারেস্ট দিয়েছি। কারণ হচ্ছে আমি দেবাশিস জানা, গত 1 বছরের কাছাকাছি মানে 9 মাসের কাছাকাছি হলো, আমি একজনের কাছ থেকে গণেশ মিত্র নামে আমার বন্ধু বান্ধবের সহযোগিতায় সাগর দাস, শ্রীকান্ত মান্না এরকম ধরনের 2-4 জন বন্ধু বান্ধবের মাধ্যম দিয়ে আমি ওনার কাছ থেকে কিছু টাকা ইন্টারেস্টে ধার নিই। এবং শুধু ধার নিই না, ওনারা বলেন যে এই টাকা নেবার জন্য আমাকে আমার বাড়িটা রেজিস্ট্রি করে দিতে হবে, কিন্তু আমরা পাশে আছি, 18 মাসের জন্য এগ্রিমেন্ট করে দেবো আপনাকে এবং সেই এগ্রিমেন্টের কপিও আপনাকে দেবো। 18 মাসের মধ্যে টাকাটা শোধ করে দিলে আমি আমার বাড়িটা আপনাকে আবার ফেরত দিয়ে দেবো। আমার বন্ধু বান্ধবরা বলে আমাকে এটা করায় এবং বাড়িটা 2 নামে আছে, আমার ওয়াইফের নামে এবং আমার নামে। কিন্তু আমি আমার ওয়াইফকে অবধি মিথ্যা কথা বলেছি, যেহেতু ওর টাকাটা খুব প্রয়োজন ছিল। আমি কিছু মার্কেটে কাজ করি, শেয়ার মার্কেট, মানি মার্কেটে কাজ করি। কিছু মানে প্রবলেম হওয়ার জন্য মানে আমার কিছু ক্লায়েন্টের সমস্যা হওয়ার জন্য তাদেরকে টাকা ফেরত দেওয়ার জন্য ওনাদের থেকে আমি 11 লক্ষ টাকা ওনার কাছ থেকে আমি ধার হিসেবে নিই। কিন্তু আমাকে উনি 1 মাসের ইন্টারেস্ট কেটে 85,000 টাকা করে প্রতি মাসে ইন্টারেস্ট নেবার মানে দিয়ে আমাকে 10,15,000 টাকা হাতে দেয় এবং সেই টাকার এগেনস্টে আমার থেকে 25,000 টাকা প্রতি মাসে ইন্টারেস্ট নেয় এবং সেই ইন্টারেস্ট প্রত্যেক মাসে দেওয়ার পরেও আমি আমার বন্ধু বান্ধবের মাধ্যম দিয়ে ফোন পেতে পাঠাই এবং উনারা এখন দাবি করছেন 9 মাস পরে এসে যে আমরা কোনো ইন্টারেস্ট পাইনি, আমাকে টোটাল এখন 20 লক্ষ টাকা দিতে হবে, না হলে আমার ঘর ছাড়তে হবে। আমি বলছিলাম যে আমরা এই মুহূর্তে পারবো না, বাট আমি টাকা দেবো না এমনটাও নয়, আমাকে একটু সময় দিন, 6 মাস 8 মাস। তো আমি এর মাঝখানে আমাকে ওই আমাদের পঞ্চায়েতের একজন সদস্য আছেন মানিকলাল দাস বলে, উনার কাছে নিয়ে যাওয়া হয় এবং উনি আমাকে লিখিত করিয়ে নেন যে 2 মাসের মধ্যে আমি 4.5 লক্ষ টাকা ইন্টারেস্ট পেমেন্ট করবো, বাকিটা আবার 10 দিন পরে পেমেন্ট করবো, এরকম লিখিয়ে নেওয়া হয় এবং তাতে সম্মত হয়ে আমি ওকে সইও করি। কিন্তু আমি টাকাটা জোগাড় করতে পারিনি। তবে তারপরেও ওনার সঙ্গে আমরা বলি যে আমি পারবো না এই মুহূর্তে, আমাদের সঙ্গ দিন। কিন্তু ওনারা যেহেতু ডেট ফেল হয়েছে, 20 তারিখে লাস্ট ডেট ছিল,
যেহেতু ফেল হয়েছে, ফেল হওয়ার জন্য তারপরে আমি কাজে চলে যাই পরের দিনকে। ২১ তারিখ সকালবেলায় থেকে ওরা সমস্ত রকম জল্পনা কল্পনা করে আমার বাড়িতে দুপুরবেলা বউ, মেয়ে এবং ছেলে ছিল। তালা দেওয়া অবস্থাতে তালা ভেঙে মানিকদার সম্মতে দাঁড়িয়ে থেকে মানিকদা তালা ভাঙিয়ে বাড়িতে ঢুকে, হ্যাঁ? আমার বাড়িতে থার্ড জেন্ডারকে ঢুকিয়ে এবং গোটা ১০-১২টা ছেলে ঢুকে গণেশ মিত্র এবং আমাদের এই সাবির এরা মিলে আমার মেয়েকে, বউকে প্রচণ্ডভাবে মারধর করে এবং আমার মেয়ের এমনি শরীর অসুস্থ, তার মধ্যে মেয়েকে পেটে লাথি মারা এবং বিভিন্ন রকমের জামাকাপড় ছিঁড়ে দেওয়া, বিভিন্ন রকম অত্যাচার করে। তারপরে চুলি-মুঠি ধরে সিঁড়ি থেকে নামতে বাইরে বার করিয়ে ওরা তালা মেরে দেয় ঘরে। যা করার করে নিবি এরকম ধরনের কথাবার্তা বলে। এবং শুধু আমার সঙ্গে নয়, আমার এক দাদা আছেন, তার নাম শুভেন্দু বেরা, তার সঙ্গেও এরা এই জিনিসটা করেছে। ঠিক আমার আমার মানে আগেই উনি বাড়িটা ছাড়িয়ে নিয়েছেন, কিন্তু উনার টাকা ছিল বলে উনি কষ্ট করে ছাড়িয়ে নিয়েছেন। কিন্তু উনার সঙ্গে সেম ফ্রড কেস হয়। উনারও বাড়ি থেকে মালপত্র বার করে দেওয়া হয়, তালা ভেঙে ঘরে ঢুকে উনার সমস্ত জিনিসপত্র চুরি করে নেওয়া হয়। তো উনিও বলবেন কিছু। হ্যাঁ? আমার নাম দেবাশিস জানা। আমি চাইছি আমি উনার টাকা যেটা আছে, আমি আমার আসল যেটা উনি ১১ লক্ষ টাকা চাইছেন, আমি ১১ লক্ষ টাকা দেবো। আমাকে সময় দেওয়া হোক, আমাকে ১ বছর সময় দেওয়া হোক। আমি ১ বছরের মধ্যে উনার টাকা আমি ফেরত করে দেবো। আমার বাড়ি আমাকে যেন ফেরত দিয়ে দেওয়া হয় এবং আমাকে যেন কোনো রকম প্রেশার ক্রিয়েট করা না হয়। আমি একবারও বলছি না উনার টাকা ফেরত দেবো না। আমি নিয়েছি, অবশ্যই ফেরত দেবো। না দেখুন, আমি দেবাশিস জানার মাধ্যম দিয়ে সাগর এবং শ্রীকান্তর কাছে গেছি। সাগর আর শ্রীকান্ত হচ্ছে ওদের দালাল। ওদের মাধ্যম দিয়ে যা কথা হয়েছে, টাকা নিয়েছি ওদের মাধ্যম দিয়েই, কেটে কুটে আমাকে খেপে খেপে টাকা দিয়েছে ৩,৯১,০০০। কিন্তু আমার দলিলে আমি আজকে দেখলাম, আমার দলিলে লেখা আছে ২.৫ লাখ করে দুটো চেক দিয়েছে। চেক তো দেয়নি আমাকে। দেখেছি এখন, আগে দেখিনি, এখন দেখেছি। ঠিক আছে, জগদীশপুরে বাড়ি। আর রেজিস্ট্রি নিজের নামে করে না, অন্যর নামে করে। আমারটা যেমন একটা অন্য মহিলার নামে করেছে, ওইটা অন্য, তারা তো স্পটে আসছেই না, কাউকে হচ্ছে না। ও পুরো সেফ সাইড গেম খেলছে। গণেশ মিত্রকে প্রথম দিন যখন সেটেল মানে জায়গাটা হয়, প্রথম দিন একবার দেখেছি, তারপর আমি ওনাকে দেখতে পাইনি প্রথম দিন। ঠিক আছে, এবার আমাকে দেবাশিস জানা বললো খুব ভালো ছেলে, শুভেন্দুদা রাখো, যেটা সত্যি সেটা বলছি। আমার নাম শুভেন্দু বেরা। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। তার কারণ হচ্ছে আমি এলাকার একজন জনপ্রতিনিধিও ছিলাম। যাদের বাড়িতে হয়েছে তারা আমার পরিচিত। আমি সবসময় তাদের পাশে আছি, তাদেরকে সহযোগিতা করার সবসময় চেষ্টা করেছি। এখনও আমি তাদের পাশে, তাদের সহযোগিতা করার জন্যই আছি। যখন ঘটনাটা ঘটে তারপরে আমি সেখানে গিয়ে উপস্থিত হই, আমি জানতে পারি, সেখানে গিয়ে উপস্থিত হই আমি সেখানে। কিন্তু আপনার নামটা বারবার উঠে আসছে, আপনার নেতৃত্বই হয়েছে। এটা সম্পূর্ণ ভুল কথা। আমি সেখানে নেতৃত্ব দিই না, আমার থেকে কোনো টাকা পয়সা পাই না, আমিও কোনো তাদের থেকে টাকা পয়সা পাই না। আমার সঙ্গে টাকা পয়সার কোনো লেনদেন তাদের সঙ্গে আমার নেই। আপনি তো দাঁড়িয়ে থেকে দেখছিলেন, মানে এই ঘটনা ঘটছিল যখন এরকমটা? না, আমি যখন গেছি তখন ঘটনা শুরু হয়ে গেছে, ঘটনা শেষ পর্যায়ে। আমি তখন গিয়ে তাদেরকে বাঁচাবার জন্য সেখানে গেছি প্রতিবেশী হিসাবে। আমি সবসময় তাদের পাশে আছি। তারপর কিভাবে বাঁচালেন? পুলিশকে জানিয়েছিলেন? না, পুলিশকে আমি জানি, তারাই পরবর্তী আমি পুলিশে জানবো, তারাই পুলিশে নিজেরাই পুলিশে থানায় গেছে তারা। আচ্ছা, আপনার মারফত যে ওরা টাকা নিয়েছে বলছিল? না, আমার টাকা, আমার সঙ্গে টাকা পয়সার কোনো লেনদেন নেই। আমি কোনো টাকা দিইনি, কোনো টাকা নিয়েও নি। টাকা পয়সার কোনো সম্পর্ক তাদের সঙ্গে, তাদের সঙ্গে ভালো সম্পর্ক, সুসম্পর্ক। যখন আমায় ডেকে তখন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছি, সবসময় তাদের পাশেই আছি আমি কোনো মারধর করিনি, আমি কোনো মারধরের সুযোগ। আমি যাওয়ার আগে ঘটনা ঘটে গেছে, আমি খবর পেয়ে যখন গেছি তার আগে ঘটনা ঘটে গেছে। না, আমি বর্তমান গলগাছি অঞ্চল প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেস সভাপতি। না, আমি এর মধ্যে যুক্ত নাই, কোনোদিন এটা অভিযোগ ভিত্তিহীন। ও যদি করে থাকে আমরা তাহলে ভুল বলেছি, মিথ্যে বলেছি। আমার সামনে বলতে বলুন, আমি টাকা করিয়ে দিই, টাকা পয়সার সাথে কোনো যোগ নেই আমার সঙ্গে, সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যে। ঘটনা প্রসঙ্গে ওনারা যাতে ন্যায় বিচার পান সেটাই চাইবো। প্রশাসনের কাছে যেহেতু গেছে, থানায় গেছে, থানা যা পদক্ষেপ নেবে সেটাই আমি চাইবো। আমি সবসময় ওনাদের পাশে আছি। হ্যাঁ।